ঠিক এমন এভাবে ও পরিচিত খ্যাতিমান ইউটিউবার রয়েছে। খুব ভালো বন্ধু আমরা, ঠিক আছে। তোর মায়াবী চোখ মোটামুটি যে টাইমে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না, সেই টাইম থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছে। আমার থাম্বনেল বানিয়ে দেওয়া থেকে আমি তোমার কমেডিয়ান ভিডিওগুলো দেখি ভালো লাগে, তো সেই কারণে দেখার অনেক ইচ্ছে ছিল অনেক দিন থেকে। দেখলাম তো খুব ভালো ভিডিও করে, হাসায়, ঠিক আছে। যদি সত্যি জানতে চাও আমি এমন করে যেতে পারি হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমি এসেছি। তবে আজকের ব্লগটা খুবই স্পেশাল, 5টা ব্লগের মতো না। তার আগে এটা তোমাদের জন্য আজকে একটা স্পেশাল দিন ও অনেক স্পেশাল মানুষের সঙ্গে আমি আজকে আলাপ করাবো। আমাদের ইউটিউব জগতের অনেক ফেমাস মানুষ এখানে আছে। সব কিছুটা মিলে আজকে আশা করি ব্লগটা একদম দুর্দান্ত হতে চলেছে। তো ভিডিওটা দেখতে থাকো, আর কোথায় এসেছি, কার বাড়ি, কি স্পেশাল, সব কিছুটা এই ব্লগে তোমরা দেখতে পাবে। তো চলো বেশি লেট না করে ভিডিওটা দেখতে থাকো। চলো চলো চলো। তো এই হচ্ছে আমাদের সব থেকে বড় ইউটিউবার, যে এখন লুচি বেলায় ব্যস্ত, নাম হচ্ছে কণিকা। তো সকাল সকাল দেখতে পাচ্ছি লুচি পেয়েছি। কালকে তো ঠিক করে কথা হয়নি। পাশে আছে কাকুলি দিয়ে আমি দুজনে মিলে লুচি বেলছি। আমি কিন্তু সকাল থেকে উঠে কোনো কাজ করিনি, কাজে ভীষণ ব্যস্ত ছিলাম। আমি শাড়ি টাড়ি পরতে, কাকুলি দিয়ে সে ভোরবেলা উঠে সব কাজ করেছে। তো চলো এবার সকলের সঙ্গে পরিচয় করে দিই, বেশি কথা বলবো না, সরাসরি চলে যাবো প্রথমে স্যারের কাছে। আর্মি স্যার বলে আমরা সবাই চিনি, প্রকৃতপক্ষে তিনি। তো কেমন লাগছে? এটা আমাদের কিন্তু ফার্স্ট টাইম দেখা। আমার নাম তপব্রত রায়। আমি প্রথম রাজীবের বাড়িতে এলাম। রাজীবের সাথে আমার প্রায় 2 বছর মানে ফোনে যোগাযোগ ইউটিউবের মাধ্যমে। তো আমাকে শিলিগুড়িতে এসেছিল, আর প্রায় 3-4 বছর ছিলাম আমরা। খুব ভালো সময়টা কেটেছে। রাজীব আমাকে বলেছিল তুমি স্যার আমার বাড়িতে আসবে। আজকে একটা খুব সুন্দর দিন, আমাকে ইনভাইট করা হয়েছে, তাই এলাম। আর ও পরিচিত খ্যাতিমান ইউটিউবার রয়েছে, ঠিক আছে। দেখেছি ইউটিউবে, আজকে কথা হলো, বেশ ভালো লাগলো দেখা আমার করে। খুব ভালো লাগলো। তো ভালো থাকবেন। তো এরপরে আমাদের ম্যাডামের সঙ্গে পরিচয় করাবো। তিনি হচ্ছেন আমাদের কণিকা ম্যাডাম। তো নমস্কার ম্যাডাম, ভালো তো? নমস্কার। তো কেমন আছেন বলুন? আমি খুব ভালো আছি, আর খুবই ভালো লাগলো কাকুলির সাথে দেখা হয়ে। খুব ভালো বন্ধু আমরা, ঠিক আছে। মানে আমাদের প্রায় একটু কথাবার্তা হয়, খুব ভালো। প্রায়, খুবই প্রায় একটু কথাবার্তা হয়। আরে কেনা কে চাতে হো? আমার নিজের ভালো লাগছে যে কাকুলিদির সাথে দেখা করে, কারণ অনেক ইচ্ছে ছিল কাকুলিদির সাথে আমার দেখা হবে। প্রায় আমরা ফোনে কথা বলতাম যে কাকুলিদি আসলে আমি আসবো, এরকম আমাদের মধ্যে মানে কথা ছিল। তো আজকে রাজীব ভাইয়ের বিয়েতে আমাদের দুজনেই দেখা হয়ে যাবে, এত তাড়াতাড়ি ভাবিনি। সেটা বড় কথা না, আমি ফেমাস মানুষ তো, তাই দেখা করার জন্য কত সেলিব্রিটি, মানে সেলিব্রিটি না সরি, আমার সাবস্ক্রাইবাররা এসেছে আমার সঙ্গে দেখা করতে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। আর কাকার চ্যানেলের নাম হচ্ছে ইউয়া কাকা, অবশ্যই তোমরা হয়তো অনেকেই চিনো। তো কাকা কেমন আছো বলো? ভালো আছে। তো এটা আমাদের সকলের সঙ্গে তো ফার্স্ট টাইম দেখা, তাই না কাকা? তো কেমন লাগছে বলো দেখা করে? ভালো লাগছে যে তোমার কমেডিয়ান ভিডিওগুলো দেখি ভালো লাগে, তো সেই কারণে দেখার অনেক ইচ্ছে ছিল অনেক দিন থেকে। আজকে যে এরকম দেখা হয়ে যাবে বুঝতে পারছি, তা সেটাই লুপ্ত হয়ে যাচ্ছে। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, মানুষের মনে খালি দুঃখ ছেয়ে গেছে, সেখানে কমেডিয়ান ভিডিওগুলো শেয়ার করো। আর যেটা বলছিলাম, এই এজটা এসে একটা মানুষের ধৈর্য কতটা, সেটা একমাত্র কাকার কাছ থেকে শিক্ষা ধরে নিতে পারো। অনেকেই আছে আমার সাবস্ক্রাইবারের মধ্যে বা আমার ফ্রেন্ড লিস্টের মধ্যে অনেকেই আছে, কয়েক মাস ভিডিও করার পর এটা হচ্ছে না বা হবে না, আমার দ্বারা হবে না। কিন্তু সেই জিনিসটা অ্যাকচুয়ালি ভালোবাসা দরকার প্রত্যেকটা কাজে, যেটা আমার মনে হয়। তো সেটা আমি কাকার মধ্যে দেখতে পেয়েছি, তাই বললাম। আর পাশে আছে জয়চাঁদ ভাই। তো চ্যানেলের নামটা বলে দাও তো। মাই লাইফ জয়দাস। তো সবাই কিন্তু ভিজিট করবে, ঠিক আছে? তো কেমন লাগলো বলো? ভালো, খুব ভালো লাগলো। দিদির সঙ্গে আমি এসে ভিডিও দেখলাম, আর ভিডিও দেখলাম তো খুব ভালো ভিডিও করে, হাসায়, ঠিক আছে। আর একটা কথা আছে না, হাসলে বেশি দিন বাঁচবে। আর এখন সবার মনে দুঃখ, সবাই একটু হাসো, ঠিক আছে। আচ্ছা, ভালো ভিডিও করে দিদির চ্যানেল। তো যাই হোক, এখানে তো অনেক কিছু হলো। এবারে যার সঙ্গে আমি পরিচয় করাবো, দীর্ঘ 1-2 বছর হলো পরিচয়, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন সেরকম ভাবে ফোনেও টুকিটাকি কথা হতো, কাজের সূত্রে, কিন্তু সেরকম ভাবে না কথা না পরিচয়, কোনো কিছুটা দেখা সাক্ষাৎ। তো আজকে ফার্স্ট টাইম। আর তোমরাই তো অনেকেই ছিল, সেটা হচ্ছে আমাদের ওই দাদা সমীরণ দাদা। তোমরা কেউ চিনো না আমাকে, আর চিনে নাও, সাবস্ক্রাইব করে দিও। আমি এত বড় সেলিব্রিটি মানুষ, সেখানে সমীরণ দাকে কজন মানুষ ছিল, সব তো আমার চ্যানেল থেকেই যাবে। সমীরণ দা একটু তোমার সবাইকে একটু সাবস্ক্রাইব করে দিও, সময় বাড়ি।
ঠিক আছে একটু গরিবকে একটু বড় করো, কারণ তোমরা তো সাপোর্ট করছো না, সাপোর্ট না করলে খাবো না। মজা সত্যি বহুদিন ধরে কথা হচ্ছে, কিন্তু আমি না এদিকে এসেছি এতদিন আর না কিছু দেখা হয়নি, প্রথমবার দেখা হলো আজকে। আমি বলি আমাকে মোটামুটি যে টাইমে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না, সেই টাইম থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছে। আমার থাম্বনেল বানিয়ে দেওয়া থেকে আমি কি টাইটেল দেবো বা কিরকম কি করবো, আমাকে অনেক টাইমে ট্যাগ অব্দি বেছে দেওয়া থেকে আরম্ভ করে সব রকমভাবে সাপোর্ট করে গেছে, কিন্তু কোনোদিন দেখা করতে পারিনি। আর কাজের মধ্যে থাকা ধরুন ভালোভাবে কথাও কোনোদিন হয়নি, আজকে প্রথমবার দেখা হলো। খুব মানে যারা থাম্বনেল করতে চাইছে, যারা পারো না তারাও কিন্তু যোগাযোগ করতে পারো, থাম্বনেল বানিয়ে দেয় আর খুব ভালো বানায়, খারাপ না। আমার যত থাম্বনেল দেখেছো এই বানিয়ে দেয়, তো তাই জন্য বলবো যে সাপোর্ট করো, আর খুব ভালো একটা মেয়ে, আমরা সাপোর্ট করো যাতে আরো ভালোভাবে এই কাজগুলো করে যেতে পারে। হ্যাঁ মজা তো দরকার, ঠিকই বলেছে ভাই কাকা, যেটা বললো যে হাসা দরকার, না হেসে হেসে এখন লোক হাসার জন্য কোথায় যাচ্ছে, জিম হয়েছে না, হাসার প্র্যাকটিস করা দিতে যাবে, সেরকম প্র্যাকটিস করতে হচ্ছে বাঁচার জন্য। তোমরা নিজেরা হাসো, মজা লাগে, কমেডি দেখে হাসো, টাকা দিয়ে যেতে হবে না জিমে, ওই ফোনে রিচার্জ করে নেটে কি বলে কমেডি ভিডিও দেখে নাও। ভালো লাগলো। সমীরণ দাও কিন্তু আমাকে কম সাপোর্ট করেনি, ঠিক আছে, দিক থেকে হোক না কেন আমিও সাপোর্ট পেয়েছি। টাকাটা বেশি দিয়েছি বলে আমাকে বলছে অবশ্যই যেমন কাজ করি পারিশ্রমিক তো অবশ্যই পেয়েছি, এমনি তো না। যাই হোক এখানে আরেকজন দাদার সঙ্গে পরিচয় করাই, সমীরণ দাদা এসেছেন, তো দাদা তোমার নাম কি বলো? তো যাই হোক সকলের সঙ্গে ভাই ভাই দাদা সেই আর কি। তো চলো পরে দেখা হচ্ছে। তো এখন ভাইয়ের গায়ে হলুদ হবে, আমরা আমাদের মতো চেষ্টা করছি, কাজটাকে বলেছি গায়ে হলুদ বলে কথা কিন্তু বেশি না বলে মালা বদল হবে, সৈন্যদেরই ফুল সজ্জে পালা বদল কবে। আহা কি লজ্জা, মরি মরি কি লজ্জা। আপনি কিন্তু সবসময় থাকি সবসময় আছে গায়ে হলুদ পর্ব চলেছে। বাস ঝাড়টা বেশ ভালো, এখানে যদি দুই একটা সাপ পেয়ে যাই তাহলে দাদা একটু রিস্কিউ করে নেবে। আমরা রেস্কিউ বলেন, ওটাকে ধরা বলে। আচ্ছা, গেছে, ফেঁসে গেছে, জড়িয়ে গেছে, বা কারোর এমন জায়গায় রয়েছে যেখান থেকে মানুষ হয় মেরে দেবে, নালে ও মরে যাবে, সেখান থেকে বাঁচানোটাকে রেস্কিউ বলে। আচ্ছা, তো এই মুহূর্তে আমরা এসেছি বাস বাগানের থেকে বড় কথা আমরা বাসগুলো দেখতে এসেছি, কারণ বাসগুলো খুব সুন্দর, আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে বাস জড়িত। আর সেখানে যে কণিকা কেন বাস বলে ঢুকতে চাইছে আমি বুঝতে পারছি না কিসের জন্য। আমি আমার জীবনে অনেক বাস খেয়েছি, তাই আবার বাসগুলোকে দেখতে এলাম কেমন আছে, সোজা আছে না বাঁকা আছে। হ্যাঁ জীবনে সোজা ভাবে খেয়েছি না বাঁকা ভাবে খেয়েছি, একটু দেখতে এলাম, আর বাসগুলো কেমন আছে একটু দেখতে এলাম। খুবই ভালো, খুবই ভালো। তো অনেক আমাদের ঘোরা হলো, এবারে বিয়ের পর্ব শুরু হবে, তো আমরা সবাই যাচ্ছি, দেখতে পাচ্ছি পিছনে সবাই আসছে, তো চলো এবারে দেখতে থাকবো। তোমার আশাতে এই পথ যাওয়া যে আমার ভালো লাগে। এত আলো আমি দেখিনি আগে, হাত বাড়ালে সামনে তুমি, এর বেশি চাই না করবানি খুবই আছে সর্বে সুখিনো সর্বে সুন্দরিয়া। হ্যাঁ না তো রাজু মানা রাজে তুমি আগে গলায় দাও। এই সাং বাজাও। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ওই তোর মায়াবী চোখ কাজল হয়ে যাব, আর উড়লে হাওয়ায় তোর অচল হয়ে যাব।
যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। বিয়েটা তো কমপ্লিট, কিন্তু ওই যে আমাদের বন্দি করে তো রাখতেই হবে এই সুন্দর মুহূর্তগুলো, তাই আমরা সবাই মিলে একে একে করে ছবিগুলো তুলে নিলাম। আর এখানে আছে ঠাকুমা, মা, দাদু, তাদের একটা বলতে পারো ফুল ফ্যামিলি এখানে। তো অবশেষে আমার ভাইয়ের বিবাহ সম্পূর্ণ হলো, তো সবাই আশীর্বাদ করে তোমরা যেন ভাই ভাই সুখে থাকতে পারে। আর রেণুকাকে তো কিছু করার নেই, আমি মানে ভাইয়ের সব কিছু জানার পরেও রেণুকাটি ওর পাশে একটা কাছের মানুষ হিসেবে এসেছে, এটাই অনেক। এটা সব থেকে বড় পাওনা, বড় আশীর্বাদ যাই হোক না কেন, এইটুকু যেন সারা জীবন সুখে থাকতে পারে, এইটুকুই। আর চলো পরে পরে আর কি কি রিচুয়াল আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর স্কুল কমপ্লিট প্রীতি, কমপ্লিট। আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এই দিনটাকে জীবন। দেখো বিয়ে বাড়ি বলে কথা, আর জমিয়ে খাওয়া দাওয়া করবো না তা কখনো হয়? তো আমরা সবার শেষে পঙ্গতে বসে পড়েছি খাওয়ার জন্য। আর এখানে কণিকাকে আমি জিজ্ঞাসা করছিলাম রান্নাবান্না কেমন হয়েছে, তো ও বললো খুব ভালো হয়েছে। আর সত্যি আমি নিজেও বলছি খুব অসাধারণ হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় এটা যে আমাদের কথাগুলো শোনা যায়নি, কোনো কারণে মিউট হয়ে গিয়েছিল। তো এইভাবে বেশ দিনটা বেশ ভালোই কাটলো। তো অ্যাট লাস্ট আমাদের সবকিছুই কমপ্লিট, বিবাহ কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। তো তোমাদেরকে অনেকে দেখেছে যে কে কে এসছে না এসছে, তো অনেক দাদাই এসছে, তার মধ্যে যাদের সঙ্গে পরিচয় করানো হয়নি। তো চলো করে দিচ্ছি। দীপঙ্কর দা, তো এই হচ্ছে দীপঙ্কর দা, তো এসেছিল। হ্যাঁ ভালো লেগেছে, ঠিক আছে, এবং এনজয় করলাম। রাজীব ভাইয়ের একটা মানে মহৎ একটা কাজ, সবাই মিলে একসাথে থেকে রাগ, দুঃখ, অভিমান সবকিছু এক পাশে রেখে সবাই মিলে সে কাজটা একসাথে করতে পেরেছি। এর থেকে বড় জিনিস আমার কাছে কিছুই হয় না। এবার ফিরে যাবো, এসেছিলাম সবাই মিলে একসাথে কাজ করে ফিরে যাবো, এটাই। আর সাথে এসেছিল সুশান্ত দা, তো হ্যালো হ্যালো, তো সবকিছু ঠিকঠাক তো? সব ঠিকঠাক, একদম বিন্দাস। সাথে আরেকজন দাদা এসেছিল, আমি দাদার নাম যদিও জানি না, অতটা পরিচিত নেই, বাট হেলমেট পরে নিয়েছে, লজ্জা। হ্যাঁ দাদা এখন হেলমেট পরে নিয়েছে। এই যে এই দাদা, হেলমেট দাদা, দাদা হেলমেট দাদা ভালো। বলেন কি? আমার নাম মিনাল। আচ্ছা মিনাল এসেছিল, তো ভালো লাগলো সবাই এসছে, এইটুকুই। জাস্ট ভালো লাগলো সবকিছুটা তোমাদের আশীর্বাদে, সবার আশীর্বাদে কাজটা সম্পূর্ণ হলো। এর থেকে ভালো কিছু হয়তো হতেই পারে না সত্যি। তো চলো রাখছি, বাই বাই, টাটা। তো যারা যারা এসেছিলেন তারা প্রায় বিকালে বাড়ি চলে গেছে, কয়েকজন ছিল তার মধ্যে আমি। তো সন্ধ্যার সময় একটু রাজীব ভাইয়ের বাবার সাথে একটু বেরিয়েছিলাম বাজার করার উদ্দেশ্যে। তো সত্যি কথা বলতে ভাইয়ের সুখে দুঃখে পাশে থাকতে পেরে অনেক ভালো লাগছে। সাথে তোমাদের ভালোবাসাও তো রয়েছে, আর তোমরাও তো পাশে আছো। এখন বাজে রাত 11টা, আর এখন হচ্ছে সবার ডিনার টাইম, আর আমি এখানে ব্লগ করায় ব্যস্ত। সেটা বড় কথা নয়, ঠিক আছে। যারা যারা ভিডিওটা দেখছো আর আগে ভাগে মানে বাড়ি গিয়ে খুব সুন্দরভাবে ঘুমটা দিয়েছিলে, তারা ভিডিওগুলো দেখো আমরা কিভাবে এনজয় করছি, খুব মজা হলো। তারপর আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছি। আমি শুধু এখন বাকি আছি, তো আমারও হয়ে যাবে। তার থেকে বড় কথা একটা স্ক্যাম হয়ে গেছে কণিকার সঙ্গে। কি স্ক্যাম চলো একটু। তার সাথে জয়ও আছে, আমি সেই জয়চাঁদ আর হচ্ছে এই যে জয়চাঁদ আর ওইদিকে কণিকা, দুজনের সঙ্গে স্ক্যামটা হয়ে গেছে। কি স্ক্যাম সেটা আমি দেখাচ্ছি। গল্পে এত মতো ছিল যে ঠাকুমা বলছে দেবো দেবো, আমি তো বুঝতে পারিনি দেবো দেবো বলে খাসি দেবো দেবো করছে, খাসি দিয়ে দিচ্ছে। আমি তো খাইয়ে নি, জয়চাঁদ খাওয়ার পর বলছে খাসি, মানে কি বলছে খাসি, খাসি তো আমি খাই না, জয়চাঁদও খাই না। খাসি কণিকা নিয়ে গেল হাসি, সাথে জয়চাঁদেরও। খাসি খাই না। কাকা রান্না কেমন হয়েছে? ভালো। তো যাই হোক, দুপুরে তো সেরকম রিভিউ নিতে পারিনি, তাই এতক্ষণ আমি ফুড ব্লগারের মতো রিভিউ নিচ্ছি। হ্যাঁ, আমরা বড় বড় আসে রেস্টুরেন্টে খাই না, তো সেই না গরিব বাড়িতে খাই। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব আনন্দ হয়েছে। আর সব থেকে মনের মধ্যে একটা শান্তি পেয়েছি যে রাজীবে একটু হাসি মুখ পেয়েছি, এইটাই আর কিছু না। আরে তোমরা যদি সাপোর্ট করো আর একটু আনন্দ পাওয়ার আশা রেখেছি। বাস এইটুকুই আমাদের যা কথা বলার ছিল বা যা যা দেখানোর ছিল দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটা এখানেই রাখছি। দেখা হবে সবার চ্যানেলে নতুন নতুন ভাবে, নতুন রূপে। তো সবাই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? বাই বাই।